নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জানি যে এখন যা পরিস্থিতি তাতে এই প্রশ্নটা কিছুটা রিডান্ডেন্ট মনে হবে, কারণ আমরা কেউই ভালো নেই সত্যি কথা বলতে। যবে থেকে আরজি করে ডক্টর, যে ইন্টার্ন ডক্টর ছিলেন, তার মৃত্যু, তার এই অমানবিক অত্যাচার করে তাকে যেভাবে মারা হয়েছে, সেই খবর যবে থেকে বাইরে এসেছে তবে থেকে বোধহয় আমরা কেউই আর ভালো নেই। মানে যারা কলকাতার লোকজন, ওয়েস্ট বেঙ্গলের লোকজন, বা যারা আমাদের মতো কলকাতা থেকে অনেক দূরে আছে, তারাও মানে কোনোভাবেই আর স্বাভাবিক থাকতে পারছে না, একটা প্রচণ্ড ইমোশনাল শকের মধ্যে দিয়ে যাচ্ছে। তাও আর কি তার মধ্যে থেকে যতটা আর কি নিজেদেরকে পুশ করা যায় ডে টু ডে কাজগুলো করার জন্য, সেই চেষ্টাটা আমরা সবাই করছি। আমিও আজকে সেই চেষ্টাটাই করছি এখানে। চলো ভিডিওটা শুরু করি এই আশা নিয়ে যে জাস্টিস তো আমরা পাবোই, আর যতদিন না পাচ্ছি ততদিন আমরা আমাদের মতো করে প্রত্যেককে লড়ে যেতে হবে। চলো আজকের ভিডিওটা শুরু করা। আজকে আমি একটা সানস্ক্রিনের রিভিউ দেবো, ডিটেইলড রিভিউ। এই ব্র্যান্ডের বেশ কিছু সানস্ক্রিন আমি কয়েক মাস ধরে দেখছি, অ্যামাজনে দেখছি, নাইকাতে দেখছি। তো আমি ভীষণই কিউরিয়াস ছিলাম সানস্ক্রিনগুলো ট্রাই আউট করার জন্য। টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো আমি কোন ব্র্যান্ডের কথা বলছি। এটা মুডি ব্র্যান্ডের নাম মুডি, আর আমি ওদের আজকে গ্রিন ভ্যারিয়েন্টটা ট্রাই আউট করছি। এটা হচ্ছে পার্টিকুলারলি অয়েলি স্কিন আর অ্যাকনে প্রোন স্কিনের জন্য আর কি ফর্মুলেট করা হয়েছে। আমার যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, ভীষণই অ্যাকনে প্রোন আর অয়েলি স্কিন, তাই জন্য আমি এই পার্টিকুলার ভ্যারিয়েন্টটা চুজ করেছিলাম। তো লাস্ট 2 সপ্তাহ ধরে আমি সানস্ক্রিনটা ইউজ করছি। তো মনে হয় এতদিন মানে 2 সপ্তাহ ইজ এনাফ টু ফর্ম অ্যান ওপিনিয়ন অন আ পার্টিকুলার প্রোডাক্ট। তো সেটা আমি করে ফেলেছি, তাই আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ফার্স্টে চলো ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলি। আর ইনগ্রিডিয়েন্ট নিয়ে যখন কথা বলতে হবে তখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইউভি ফিল্টার্স নিয়ে কথা বলা, কারণ একটা সানস্ক্রিনের কিন্তু সেটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আচ্ছা, এই সানস্ক্রিনটা কিন্তু একটা হাইব্রিড সানস্ক্রিন, মানে এতে তোমরা ফিজিক্যাল ফিল্টারও পাবে, মানে মিনারেল ফিল্টারও পাবে, আবার কেমিক্যাল ফিল্টারও পাবে। ফিজিক্যাল ফিল্টারের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর টাইটেনিয়াম ডাইঅক্সাইড। এবার কেমিক্যাল ফিল্টারের মধ্যে কি কি পাবে সেটা দেখে নিই। কেমিক্যাল ফিল্টারের মধ্যে পাবে হচ্ছে ইথাইল হেক্সাইল মিথক্সিনামের, যেটা দেবে হচ্ছে ইউভি বি প্রোটেকশন, ইউভি এ কিন্তু না। আর এর 10% ইউভি protection efficacy lose হয় on exposure in sun for 35 minutes। ঠিক আছে, এটা হচ্ছে তার স্টেবিলিটি, ফটো স্টেবিলিটি। আমি হালকা করে করে ফটো স্টেবিলিটিগুলো বলে দেবো। আচ্ছা, নেক্সট ফিল্টার তোমরা পাবে হচ্ছে বিউটাইল মিথক্সি ডাইবেনজোইল মিথেন বা অ্যাভোবেনজোল। ইন শর্ট আমরা অ্যাভোবেনজোনও বলি। এটা হচ্ছে একমাত্র গ্লোবালি অ্যাভেলেবেল কেমিক্যাল সানস্ক্রিন ফিল্টার যেটা হচ্ছে ইউভি এর এগেনস্টে প্রোটেকশন দেয়। ঠিক আছে, ইউভি স্টেবিলিটি হচ্ছে 36% লুজ হয় সান এক্সপোজারে ফর 1 আওয়ার। ঠিক আছে, আর থার্ড ফিল্টার হিসেবে পাচ্ছ হচ্ছে বেনজোফেনন 3 বা বিপি3ও বলা যায়। ইন শর্ট বিপি3 হচ্ছে তোমরা একটা ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেবে ইউভি এ আর ইউভি বির এগেনস্টে, আর এটা হচ্ছে কিন্তু বেশ ফটো স্টেবল। কিন্তু বিপি3 একটাই প্রবলেম হচ্ছে এটা খুবই ছোট একটা মলিকুল আর লিপোফিলিক, তো খুব ইজিলি ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হয়েছে। শুধু ব্লাড স্ট্রিমে নয়, এটা কিন্তু আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারও ক্রস করতে পারে, আর অলসো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারও ক্রস করতে পারে। তো তোমরা যারা প্রেগনেন্ট লেডি আর যারা ব্রেস্ট ফিড করছো নিজেদের সন্তানদের, তারা এই পার্টিকুলার সানস্ক্রিনটার থেকে কিন্তু দূরে থেকো। শুধুমাত্র এই সানস্ক্রিনটা না, যে কোনো সানস্ক্রিনে দেখবে বিপি3 আছে, বিপি3 থেকে কিন্তু মানে বিপি3 কন্টেইনিং এনি সানস্ক্রিনের থেকে কিন্তু এই সময়টা, এই ফেজটা দূরে থাকাই মানে বাঞ্ছনীয়। আর হচ্ছে আর আমি বাকি ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি ডিটেলসে দেখে নিয়েছি। এটা কিন্তু নন কমেডোজেনিক, কারণ কমেডোজেনিক কোনো ইনগ্রিডিয়েন্ট এই সানস্ক্রিনটার মধ্যে নেই, হুইচ ইজ আ গ্রেট থিং। এবার চলো চট করে দেখে নিই যে সানস্ক্রিনটা মানে ব্র্যান্ড কি ক্লেম করছে। ব্র্যান্ড ক্লেম করছে হচ্ছে নন গ্রিজি ফর্মুলা, নো হোয়াইট কাস্ট, আর হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। আর এটাও আর কি ক্লেম করছে যে ইট হেল্পস প্রিভেন্ট সান ড্যামেজ, হাইপার পিগমেন্টেশন, ডালনেস অ্যান্ড অলসো ব্রেকআউটস। পাওয়ার উইথ মিনারেল ফিল্টার্স নিয়ে তো কথা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আর বলছে যে ইউ ক্যান অলসো ইউজ দিস অ্যাজ আ মেকআপ প্রাইমার। তো একটা বেশ মানে মাল্টি ডাইমেনশনাল প্রোডাক্ট লাগছে। এই ক্লেমগুলো চেক করার জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশন পার্টে চলে যেতে হবে। চলো তাহলে দেখে নিই অ্যাপ্লিকেশন অ্যান্ড এভরিথিং দ্যাট উই নিড টু নো রেস্ট। ওকে,
সানস্ক্রিনটা এরকম একটা টিউব প্যাকেজিংয়ে আসে, আর কনসিস্টেন্সিটা একদমই জেল লাইক, খুব থিকও নয় আবার খুব রানিও নয়, কিন্তু খুবই লাইট ওয়েট, ভীষণ ইজিলি স্কিনে অ্যাবজর্বড হয়ে যায় আর একদমই হোয়াইট কাস্ট ছাড়ে না। তো আমি প্রথমে আমার মুখের ডান দিকে অ্যাপ্লাই করছি, তোমরা দেখতে পারবে বাঁ দিকের সাথে কম্পেয়ার করে, মানে যে দিকটাতে সানস্ক্রিন নেই অ্যাপ্লিকেশনের পরে একদমই হোয়াইট কাস্ট ছাড়ছে না এই সানস্ক্রিনটা, যেটা মানে সত্যি খুব ডিফিকাল্ট টু ফাইন্ড ইন আ সানস্ক্রিন। এটা স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বড হয়ে যায়, একদমই ডিফিকাল্ট নয় লেয়ার করা, আর একবার অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে একটা ম্যাটিফাইড লুক দেয়, মানে ম্যাটিফাইড একটা ফিনিশ দেয়, কিন্তু এরকমও নয় যে তোমার স্কিনটাকে ড্রাই আউট করে দেবে, তোমার স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ করছে, একটা নারিশড লুক দিচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা ম্যাটিফাইড লুকও দিচ্ছে, আর ওভার দ্য পিরিয়ড একদমই অয়েলি করে না স্কিনকে। এবার কম্পেয়ার করে দেখো বাঁ দিকের সাথে, জিরো হোয়াইট কাস্ট, লাইক জিরো। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে মনে হবে একটু ডিবি ব্যাপার আছে, কিন্তু 2-3 মিনিটের মধ্যেই দেখবে যে পুরো মানে স্কিনে একদমই অ্যাবজর্বড হয়ে গিয়ে, মানে যতটাই তুমি অ্যাপ্লাই করো না কেন স্কিনে খুব ইজিলি অ্যাবজর্বড হয়ে যাবে, আর যেটা বললাম যেটা ম্যাটিফাইড লুক দেবে। আমি এই সানস্ক্রিনটা পরে অনেকক্ষণ ট্রাভেলও করেছি, তো আমি দেখেছি যে সানস্ক্রিনটা আমার স্কিনকে অয়েলি করছে না, মানে আমার স্কিন এমনি অয়েলি, কিন্তু ওভার দ্য পিরিয়ড হয় সানস্ক্রিনের জন্য মুখটা আরও বেশি তেলে হয়ে যায়, সেটা কিন্তু হয় না। প্লাস এটার মধ্যে নায়াসিনামাইডও আছে, তো মানে ব্র্যান্ড ক্লেম করছে যে পিগমেন্টেশন ব্লেমিশ এগুলো আর কি ফেড করতে হেল্প করবে, যদিও এই ক্লেমটা আমি ভেরিফাই করতে পারছি না, কারণ আমি এমনিতেই নায়াসিনামাইড ইউজ করি অ্যাজ অ্যাক্টিভ ইন মাই স্কিন কেয়ার। দেখো সেটা পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে, আর কি সুন্দর একটা ম্যাটিফাইড শাইন ফ্রি লুক দিচ্ছে। মানে বাজারে ভাই কত সানস্ক্রিন আছে যারা বলে শাইন ফ্রি লুক দেবে, কিন্তু আলটিমেটলি সেই একটা তেলে বা ডিপ ফিনিশ দিয়ে দেয়। তো এই সানস্ক্রিনটা ইন আ বোন ইন ডিসগাইজ ফর অয়েলি স্কিন পিপল। তো ওভারঅল যদি বলতে হয়, আমি কিন্তু এই পার্টিকুলার সানস্ক্রিনটা নিয়ে ভীষণ ইমপ্রেসড, কারণ আমি লাস্ট 2 উইকস ধরে ইউজ করছি। তোমরা তো দেখেছো আমাকে বেয়ার স্কিনে, দেখেছো কিনা জানি না, কিন্তু আমার প্রচুর আর কি অ্যাকনে আছে, মানে আমার খুব অ্যাকনে প্রোন স্কিন। এই পার্টিকুলার সানস্ক্রিনটা কিন্তু আমাকে আলাদা করে কোনো ব্রেকআউট করেনি বা আমার স্কিন ইরিটেট করে না। অনেক সানস্ক্রিন হয় কি না যে চোখ ইরিটেট করে, আমার চোখও খুব সেন্সিটিভ, বিশেষ করে বাঁ চোখটা, তো আমার চোখও কিন্তু একদমই ইরিটেট করে না পার্টিকুলার সানস্ক্রিনটা। তো সেই সব দিক থেকে তো আমি ভীষণই ইমপ্রেসড। আর ফ্রেগরেন্স যদি বলতে হয়, ফ্রেগরেন্স আছে, এটা কিন্তু ফ্রেগরেন্স ফ্রি নয়, কিন্তু খুবই মাইল্ড একটা ফ্রেগরেন্স, একটু কাফ সিরাপি একটা আর কি ফ্রেগরেন্স আছে, যেটা কয়েক মিনিটের মধ্যে চলেও যায়, আর খুবই মাইল্ড, যেটা তোমাকে বলার করবে না। আমি পার্টিকুলারলি যেমন অ্যালার্জিক যে কোনো স্কিন প্রোডাক্টে, সেটা মেকআপই হোক বা স্কিন কেয়ারই হোক, আমি ফ্রেগরেন্স একদম নিতে পারি না। তো আমার এটা স্যুট করেছে, মানে আশা করছি তোমাদেরও কোনো যারা অ্যালার্জিক টু ফ্রেগরেন্স তাদের প্রবলেম এটা হবে না। আর এখানে বলাও আছে যে ফ্রেগরেন্সটা ওরা ইউজ করেছে সেটা কিন্তু IFRA সার্টিফাইড সেফ অ্যান্ড অলসো অ্যালার্জেন ফ্রি, ঠিক আছে। আর সমস্ত কটা ক্লেম যে মানে যা ব্র্যান্ডটা করেছে, সত্যি কথা বলতে সব কটা ক্লেমে একদম সেই 100 আউট অফ 100 নিয়ে পাস করে গেছে। আমি বহুদিন পরে এমন একটা সানস্ক্রিন পেলাম যেটা কোনো হোয়াইট কাস্ট দেয় না, অ্যাকচুয়ালি নন গ্রিজি ফর্মুলেশন। অনেক সানস্ক্রিন আছে যেগুলো বলে ড্রাই টাচ, হ্যাঁ ম্যাটিফাইং, কিন্তু আলটিমেটলি ওগুলো না ড্রাই টাচ হয় না ম্যাটিফাইং হয়, সেই একটা হেভিনেস থাকে, অয়েলি করে দেয় স্কিনটাকে, গ্রিজি করে দেয়। কিন্তু এই সানস্ক্রিনটা ভাই মানে যা ক্লেম করে একদম মানে কি বলবো, সত্যবাদী যুধিষ্ঠিরের মতো নিজের ক্লেমগুলোতে কিন্তু রেখে দিয়েছে, কায়েম করেছে। মেকআপও ভীষণই সুন্দর করে অ্যাপ্লাই হয়। প্রচুর সানস্ক্রিন আছে যেখানে মানে মেকআপ যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে, মেকআপ ঠিক করে অ্যাপ্লাই হতে চায় না। তো হ্যাঁ, তোমরা এটাকে প্রাইমার বেস হিসাবেও ইউজ করতে পারো। ইনগ্রিডিয়েন্ট লিস্টও আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। তো যদি তোমরা একটা ভালো সানস্ক্রিনের খোঁজে থাকো, তাহলে অবশ্যই সানস্ক্রিনটাকে ট্রাই আউট করো। আর যদি তোমাদের নর্মাল স্কিন হয় তাহলেও এই সানস্ক্রিনটা ট্রাই আউট করতে পারো। জাস্ট মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ময়শ্চারাইজ ইউর স্কিন ওয়েল। আর যদি ড্রাই স্কিন হয় তাহলে মনে হয়
সামারে ইউজ করাটা বেস্ট হবে উইথ আ গুড ময়শ্চারাইজেশন, আবার অ্যালং উইথ গুড ময়শ্চারাইজেশন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এটা আমার ফার্স্ট রিভিউ ভিডিও আমার চ্যানেলে, আই গেস। আগে একটা প্যালেট আমি রিভিউ করেছি, তো সেকেন্ড রিভিউ ভিডিও। তোমরা জানিও যে কি ভালো লাগলো আর কি ভালো লাগলো না, আর কোন কোন অ্যাসপেক্ট আমার ইনক্লুড করা উচিত ছিল যেটা আমি করিনি। আমি ওয়েট করব তোমাদের ফিডব্যাকের জন্য। আর আমি জানি আমার খুবই নতুন চ্যানেল, 14টা মোটে সাবস্ক্রাইবার, তার মধ্যে তো 4টে আমার নিজের অ্যাকাউন্ট আর 2-3 জন বন্ধু বান্ধব আছে, তো বুঝে নাও তাহলে কতজন সাবস্ক্রাইবার। স্টিল যদি ইউটিউব অ্যালগোরিদম মানে আরও কিছু মানুষকে দেখায়, তারা প্লিজ একটু এগিয়ে এসে আমাকে জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো, আর কি কি কমতি আছে, কি কি খামতি আছে, যেগুলো আমাকে কাজ করতে হবে। খুব খুব উপকার হবে। আর যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা মানে হেল্পফুল আর আমার চেষ্টাটা অনেস্ট, তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর দেখা হবে পরের ভিডিওতে।